আমরা গাজীপুর ৬ আসন ইনশাল্লাহ ফেরত আনবই, আর যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ আমরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। অবৈধ রায় দেওয়া হয়েছে গাজীপুর ৬ আসনকে কেটে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনটিকে বানচাল করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মা এই হাইকোর্টে বসে এই ধরনের একটি রায় দিয়েছে। সংসদীয় আসন পূর্ণ বহাল থাকুক। আমরা আইনি প্রক্রিয়ায় আমরা কোর্টে মামলা করেছি, আজকে দুপুরের পর শুনানি হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী টঙ্গী গাজার সর্বোচ্চ জনতা যে আমরা গাজীপুর ৬ আসন আমরা ফিরে পাবো। বাংলাদেশ সর্ববৃহৎ শিল্প এলাকা টঙ্গী গাজীপুর, এই শিল্প এলাকার বিদায় শিল্প এলাকার জনগণের সুবিধার জন্য জনস্বার্থে আমরা মহামান্য আদালতে মামলা করেছি। আমরা আশাবাদী জনস্বার্থে আমাদের পক্ষে রায় আসবে। গাজীপুর ৬ আসনে এখানে ৬ লক্ষ ভোটার, যেখানে বাগেরহাটে পুরা ৩ ওয়ার্ড মিলে যে ভোটার না, আমাদের গাজীপুর ৬ আসনে তার চেয়ে বেশি ভোটার। আমরা গাজীপুর ৬ আসন ইনশাল্লাহ ফেরত আনবই, আর যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ আমরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। অবৈধ রায় দেওয়া হয়েছে গাজীপুর ৬ আসনকে কেটে রায়কে পূর্ণ বিবেচনার আবেদন করছি। যদি কোনো ব্যত্যয় ঘটে শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের অধিকার আমরা আদায় করব। বাগেরহাটের পুরা জেলাতে যা ভোটার আছে গাজীপুর ৬ আসনে এর থেকে বেশি ভোটার। এতে বোঝা যায় যে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনটিকে বানচাল করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মা এই হাইকোর্টে বসে এই ধরনের একটি রায় দিয়েছে। পূর্বে বাংলাদেশের ইতিহাসে নয়, উপমহাদেশের ইতিহাসে এই ধরনের কোনো রায় নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের ব্যাপারে নাই। কাজেই আমরা মনে করছি যে এই বিচারপতি পদত্যাগ না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যেই কোনো অবস্থায় গাজীপুর ৬-এর জনগণ এই আসনটিকে রক্ষা করবে। আমরা প্রধান বিচারপতির কাছে ইতিমধ্যে আপিলের জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করি প্রধান বিচারপতি নির্বাচনের স্বার্থে এই রায়টি আমাদের পক্ষেই আসবে ইনশাল্লাহ। এটা আমাদের একক দাবি নয়, এটা গাজীপুর ৬-এর সর্বস্তরের নাগরিকের দাবি তথা জাতীয় দাবি। অতএব এই দাবিকে যে ভেঞ্চাল করতে চাবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।